ভাই আমি খুব সাধারণ ভাই, এত মানে ভাবসাব নিয়ে আমি বেশিক্ষণ বসে থাকতে পারি না, আমার ভালো লাগে না। আমার মনে হয় যে এটা আমার জন্য এক্সট্রা একটা প্যারা, একটু ভাবসাব নিব মানে আমি কতক্ষণ এভাবে বসে থাকবো, আমার কি পুরো রোবট ফিল হয় আমার মধ্যে। আমি খুবই আমার মতো করে থাকতে পছন্দ করি। আমি যখন সেটে থাকি আমি মানে সবার সাথে মিশে চলি, আমার মতো করে বসে থাকি, আমার মতো করে খাই, আমার মতো করে দুষ্টুমি করি। এবং আমার মনে হয় যে মানুষ বাঁচে বর্তমানে, সো বর্তমানটাকে আমি সবসময় এনজয় করি এবং বর্তমানের মধ্যে আমি বাঁচতে চাই। সো এখানে এত ভাব ভঙ্গিমা ধরে আসলে লাভ নেই, জীবন কখন শেষ হয়ে যায় বলতে পারি না। আচ্ছা, এই যে জার্নি আজকে শেষ হতে যাচ্ছে, তো কেমন এক্সপিরিয়েন্স একটু ছিল? জোরে বললেন। একটু নিচে নামায় দিল। হ্যাঁ, একটু শুনতে তো হবে তাকায় নাকি? বলতে বলেন, দে আগে। বলেন, বলেন না। একটু পাগল হয়ে যাস। হ্যাঁ, বলেন। দাও, দাও, ছাড়ো, ছাড়ো, ছাড়ো। যেই করেছে হ্যাঁ, হ্যাঁ রেডি। ঠিক আছে। হ্যাঁ, তো এক্সপিরিয়েন্সটা একটু শুনি ওইদিকে। আচ্ছা, প্রথমত অনেক দিনের একটি কাজ, আমরা প্রত্যেক মাসে একটা লটে শুটিংটা করেছি। তো আমি আমার আমার মানে আমার হাত পা কাঁপছে যে যে মানুষগুলোর সাথে এতদিন কাজ করেছি সেই মানুষগুলোর সাথে হয়তো দেখা হবে, কিন্তু যে পরিবারটা তৈরি হয়েছে আমাদের আসলে আমাদের সিনের বাহিরেও আসলে আমাদের খুব দারুণ সম্পর্ক তৈরি হয়েছে প্রত্যেকটা চরিত্রের সাথে। আমার ভীষণ খারাপ লাগছে এবং এই খারাপ লাগার অনুভূতিটা আমি ক্যামেরার সামনে প্রকাশ করতে চাই না, কারণ এটা একান্তই নিজের। কারণ দিন শেষে আমি মানে আমি খুবই সাধারণ একটা মেয়ে, এবং যেটা হয় আমি খুবই আবেগী। এবং আমার মনে হয় যে আমার পরিবারে যতটুকু টাইম আমি স্পেন্ড করি তার থেকে অনেক বেশি সময় মনে হয় আমি আমার কাজে স্পেন্ড করি। সো এই কাজে যে মানুষগুলোর সাথে আমি সবসময় কাজ করি তারা আসলে আমার লাইফে খুবই খুবই ইম্পর্টেন্ট একটা চরিত্র হিসাবে কাজ করে অলওয়েজ। সো ডেফিনেটলি অনেক খারাপ লাগছে। আচ্ছা কেয়া, আপনার তো শুটিংয়ের অভিজ্ঞতা অনেক বছরের, তো এমন কোনো অভিজ্ঞতা আছে যে আপনি শুটিং ইউনিটে গিয়ে আপনি হঠাৎ করে আপনার ডায়লগটা ভুলে গেলেন বা ডিরেক্টর রেগে গেল, এই বিষয়ে এই ধরনের কোনো ঘটনা কি? ভাই এটা তো একদম রেগুলার হয়, এখনো অনেক কিছু মানে ভুলে এত যাই। বছর পরে? হ্যাঁ হ্যাঁ, আসলে শেখার কোনো সময় থাকে না, বয়স থাকে না। এবং আমার তো মনে হয় যে আমি এখনো ভাই ওরকম কিছু শিখেও ফেলিনি, ওরকম কিছু করিও নি, এখনো শিখছি। এবং এখনো আমার যারা আমার সাথে কাজ করে, আমার সহশিল্পী, আমার পরিচালকরা যারা আছেন তারা সবসময় আমাকে শেখায় এবং আমি ডেফিনেটলি তাদের মতো করে করার চেষ্টা করি। বাট হ্যাঁ, আমি আমার জায়গাতে সবসময় চাই যে ভালো করে করার, এই আগ্রহটা এখনো কাজ করে। এই যে আমাদের গল্পের যে চরিত্রটা খায়রুল বাশার এবং তোমার জুটিটা, এটা খুবই পপুলার একটা জুটি মানে হয়েছে। এটা কেমন এনজয় করছো তোমাদের জুটিটা? আচ্ছা, এটা এই যে একটু আগেই তো আপনাদের মধ্যে একজন বললো যে আমাদের এই জুটিটাকে তারা খুব পছন্দ করে, এবং তার ওয়াইফ বলছিল যে আমাদেরকে গিয়ে যাতে প্রশ্নটা করা হয়। তো হ্যাঁ, সবাই আমাদের এই চরিত্রটাকে এত দারুণভাবে গ্রহণ করেছে। তারা অনেক সময় চিন্তা করে যে হ্যাঁ ওনারা মনে হয় এরকমই। সো এই যে যে ভাবনাটা, এই জায়গাতে আমরা সার্থক যে আমরা এই জিনিসটাই চেয়েছি যে দর্শকের কাছেও ওই বিলিফটা যাতে হয় যে হ্যাঁ আমরা যেই সিচুয়েশন আছে সেই সিচুয়েশনটা যাতে তারা ফিল করতে পারে। এই যে ভাইরাল সময়ে এমন একটা কাপলের আলোচনা হচ্ছে, হ্যাঁ। এটা তো একটা মানে অর্ডিনারি না, এটা এক্সট্রা অর্ডিনারি। তো তো এক্সট্রাঅর্ডিনারি। হ্যাঁ, তো মানে এখন তো সবাই ভাইরাল হতে চায়, সব কিছু মানে এখন সবাই আছে নেগেটিভিটি নিয়ে। তো এমন টাইমে এরকম একটা কাপল আসলে মানে এটা আসলে অনেকদিন পর আসলে এরকম গল্প। তো এটা শুনি কেমন উপভোগ করা? উপভোগ হচ্ছে, ভালো লাগছে। খায়রুল বাশার ভাইয়ার সাথে এর আগেও আমার বেশ কিছু নাটকে কাজ করা হয়েছে, সেগুলোতে এক ধরনের সাড়া পেয়েছি, কিন্তু এখানে আমি আসলে এত বিশাল সাড়া পেয়েছি যেটা আসলে আপনার অডিয়েন্সরাই জানেন। সো ডেফিনেটলি এতে আমরা আমাদের কাজের আগ্রহটা আরও বাড়লো যে আমরা সামনে আরও ভালো ভালো কাজ করবো একসাথে জুটি হিসাবে। এবং মানুষ আমাদেরকে ওইভাবে ভাবা শুরু করেছে, সেটার জন্য আমরা আসলে কি বলবো যে সার্থক ওই জায়গাতে। হ্যাঁ, আর একটা বিষয় একটু জানার বিষয়, সেটা হচ্ছে যে তারকার খ্যাতির বিড়ম্বনা হয় এবং সেটা সে নিজেও ভুক্তভোগী হয় এবং সেও অনেক সময় খ্যাতির জায়গা থেকে তার একটা পরিবর্তন আসে আচার আচরণ করতে, সেটা আসলে কেয়া পায়েল কতটুকু হয়েছে তার ক্ষেত্রে? ভাই আমি খুব সাধারণ ভাই, এত মানে ভাবসাব নিয়ে আমি বেশিক্ষণ বসে থাকতে পারি না, আমার ভালো লাগে না। আমার মনে হয় যে এটা আমার জন্য এক্সট্রা একটা প্যারা, একটু ভাবসাব নিব মানে আমি কতক্ষণ এভাবে বসে থাকবো, আমার কি পুরো রোবট ফিল হয় আমার মধ্যে। আমি খুবই আমার মতো করে থাকতে পছন্দ করি। আমি যখন সেটে থাকি আমি মানে সবার সাথে মিশে চলি, আমার মতো করে বসে থাকি, আমার মতো করে খাই, আমার মতো করে দুষ্টুমি করি। এবং আমার মনে হয় যে মানুষ বাঁচে বর্তমানে, সো বর্তমানটাকে আমি সবসময় এনজয় করি এবং বর্তমানের মধ্যে আমি বাঁচতে চাই। সো এখানে এত ভাব ভঙ্গিমা ধরে আসলে লাভ নেই, জীবন কখন শেষ হয়ে যায় বলতে পারি না। কেয়া জীবনে এমন কোনো অ্যাক্টর আছে যাকে, মানে বলিউডের কথাই বলবো, যেহেতু বলিউডের অ্যাক্টরসদের প্রতি একটা ভালোবাসার জায়গা থাকে অনেক মেয়েদেরই, এরকম কেউ আছে কিনা যাকে আপনি কেয়া পায়েল ছোটোবেলা থেকে পছন্দ করতেন?
বলিউডে আমার ঐশ্বরিয়াকে খুব ভালো লাগে, প্রীতি জিন্টাকে ভালো লাগে, ছেলেদের মধ্যে শাহরুখ খান ভালো লাগে, রণবীর কাপুর ভালো লাগে, এরকম অনেকে আছে এক এক সময়। বাংলাদেশের তারকাদের মধ্যে সালমান শাহ, আর এই প্রজন্ম এই প্রজন্মের মোটামুটি সবাইকেই ভালো লাগে আমার। আচ্ছা, প্রোডাক্টিভ প্রশ্ন আসলে সেটা হচ্ছে আমরা অনেক মিডিয়ামেই আপনাকে দেখছি, নাটক, ধারাবাহিক, সিনেমায় কি কেয়া পাইলে কোনো অপরচুনিটি করবে? ভাই আসলে এটা এত বেশি কমন হয়ে গেছে, এটার প্রশ্নটা অনেক কমন এবং উত্তরটাও আসলে আগের মতোই হবে। সো দেখা যাক না কি হয় সামনে। একটা বিষয় একটু জানার বিষয়, সেটা হচ্ছে যে পারিশ্রমিক এই শব্দটি আজকে বেশ আলোচনা। কেয়া পাইলের পারিশ্রমিক শুরুটা ছিল কি, আর আজকে এখন কি দাঁড়িয়েছে? আমার একটু জানাইছে যে আসলে কেয়া পাইলের পারিশ্রমিক এখন কেমন? ভাই এই পারিশ্রমিক নিয়ে প্রশ্ন করাটা খুবই মানে আমার কাছে খুবই বিভ্রান্তকর লাগে, বাট হ্যাঁ পারিশ্রমিক তো আমার কাছে সবসময় একটা জিনিস আমি বিলিভ করতাম, যদি আমি কাজটাতে মনোযোগী হই আমার পিছনে টাকা এমনিতেই ছুটবে। সো আমি সবসময় কাজের প্রতিই মনোযোগী ছিলাম, সো বাকিটা আসলে আমার কাজ আমাকে এনে দিয়েছে। এখন কি পারিশ্রমিক এই জায়গা থেকে আর কি আর নতুন চমক, নতুন কি ফিরিয়ে দেওয়া হয়? ঈদের কি সামনে ঈদ আপনার আসতেছে? একটা কাজ খুব আলোচিত হয়েছে এই রিসেন্টলি দেখা গেল একটু ধরবি। পাবলিক আচ্ছা, বাতাসের ফুল যে চরিত্রটি আসলে আমার পাগলের চরিত্র, আপনারা তো অলরেডি এই কাজটি দেখেছেন হয়তো বা। বাতাসের ফুল খুব দারুণ একটি গল্পে আমি কাজ করেছি, আমার চরিত্রর প্রচুর প্রশংসা পেয়েছি এবং অফকোর্স এই কাজটি আসলে আমার অনেক পছন্দের একটি কাজ। এবং পাগলের ভিডিওটা তো ভাই এখনও মানুষ আমাকে অনেকে বলে আপু আপনি তো পাগল হয়ে গেছেন। তো হ্যাঁ, মানে অভিনেত্রী হিসেবে তো সফল, ব্যবসায়ী হিসেবে কতটুকু সফল? আপনি আর একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে আমি জানি। আচ্ছা হ্যাঁ, আমার একটি নিজস্ব বিজনেস দিয়েছি, একটু মানে শখ করে একটু আসলে নামটা বলে দিচ্ছি। আমার আমার একটা বিউটি সেলুন, এটার নাম হচ্ছে পার্ল বাই পায়েল, যেটা উত্তরাতে আছে। আপাতত একটি ব্রাঞ্চে আমি দিয়েছি। সো এটাই তো, এখন আমি টাইম দিই কাজের ফাঁকে ফাঁকে, আমি ওখানে টাইম দেওয়ার চেষ্টা করি। কি আপনার জীবনের অপ্রাপ্তি কি? মানে যদি বলি যে সবাই তো সবকিছুই পায় না, এমন কোনো কিছু আছে? আসলে মানুষের জীবনে চাহিদার কোনো শেষ নাই, মানুষ যতটা পায় ততটাই চায়। সো আমি আমার চাহিদাটাকে আমি সবসময় লিমিটেড রাখি, কারণ বাঁচতে হলে অনেক বেশি কিছু দরকার হয় না। সর্বোচ্চ কী লাগে, হয়তো একটা গাড়ি, একটা বাড়ি, একটা ঠিকঠাক জব, মাস শেষে কিছু টাকা আর ভালো একটা পরিবার। দিন শেষে কিন্তু এটা দিয়ে আমরা আমাদের জীবনটাকে চালাতে পারি। সো উচ্চ আকাঙ্ক্ষা থাকতেই পারে, কিন্তু এটা আসলে আমি সবসময় চেষ্টা করি যে আমার আকাঙ্ক্ষাটা আমার যাতে লিমিটেশনের মধ্যেই থাকে। তা আমি আর সবসময় আমার অপশন বি চিন্তা করি, এজন্য আমার আসলে ওই কষ্টটাও একটু কম ফিল হয়। শেষ করবো একটি প্রশ্ন ঈদের দিয়ে, সামনে সেটা হচ্ছে সামনে যে- এক মিনিট, শেষ করবো একটা বিষয় দিয়ে, সেটা হচ্ছে পিছনের কথা। সেটা আসলে ছবি জঙ্গলে বেশি হয়ে থাকে। পিছনে কথা বলার মানুষজন তো অনেক বেশি। সেক্ষেত্রে আপনাকে কখনো ডিমোটিভেট করেছে কিনা আপনার কাজের ক্ষেত্রে? আমি শুনি না, আর আমার সামনে তো কেউ বলে না, পিছেই বলে। আর পিছে মানে তো বোঝাই যাচ্ছে যে সে আসলে সামনে বলার ওই ব্যাপারটা থাকলে তো সামনে এসেই বলতো, সাহসটা তো নাই। তো এই জন্য আমি আর পিছে কথা আসলে শুনে মন খারাপ কেন করবো, আমার এখন কেন সময় নষ্ট করবো এগুলো ভেবে। তো সামনে ঈদ আসছে, ঈদের কি কি প্ল্যান হচ্ছে? ঈদ উপলক্ষে নাটক করছি, ঈদকে কেন্দ্র করে বেশ কিছু নাটকে কাজ করছি, বেশ কিছু নতুন চরিত্রে কাজ করছি, যাতে দর্শক আমাকে নতুনভাবে দেখতে পারে। That's it. হ্যাঁ, ও আজকে বিয়ে হচ্ছে, বিয়ে খাবো। হ্যাঁ, আসল বিয়ে কবে সেটা একটু আসল বিয়ে কবে? মানে কত বছর পরে প্ল্যান আছে? ভাই এটা তো আল্লাহর ইচ্ছা। এটা তো জন্মমৃত্যু বিয়েতে আমি অলওয়েজ বলি যে এটা আসলে লেখা থাকে, ভাগ্যে যে আছে সেই থাকবে। আর বিয়ে তো বাসা থেকে তো বলে যে বিয়েটা করে ফেলতে, তো দেখা যাক। আপনার কি বাসা পছন্দ হবে নাকি আপনার নিজের? বাসার মা বাবা তো ডেফিনেটলি, মা বাবার পছন্দ আমার কাছে সবসময় মেন প্রায়োরিটি, বাট হ্যাঁ আমার পছন্দও থাকতে হবে। কেপাইল কেমন জামাই চায়, কোয়ালিটি কি থাকে? হ্যাঁ, এই প্রশ্ন তো অনেকবার দিয়েছি। তারপরও আচ্ছা, ছেড়ে দেই ছেড়ে দিই ভাইয়া, থ্যাংক